আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইভাবে চিকেন বিরিয়ানি আমার কাছে অনেক ভালো লাগে। তো প্রথমে আমি মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিলাম সবগুলো মসলা দিয়ে, বেরেস্তাও দিয়েছিলাম সাথে। তো এখানে আমি বিরিয়ানি প্যাকেট নিয়ে নিয়েছি ২ টা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো বেরেস্তা ভাজা তেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো তারপর আমি এখানে এলাচ দিয়েছি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি আর মেরিনেট করা মাংসগুলোকে দিয়েছি। মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসটা আমি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটু সস দিয়ে দিতেছিলাম। মেরিনেটের সময় আমি সস দেইনি, মাংস কষানোর সময় দিতেছিলাম। তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ আস্তই দিয়েছি, আস্ত দিলেও ঝাল উঠে, এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। তারপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিতেছিলাম, ১ প্যাকেট এখানে ইউজ করেছি আর বাকিটা আমি চালের সাথে ইউজ করব। আমি ২ কেজির মতো বিরিয়ানি রান্না করতেছিলাম। তারপর এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, মটরশুঁটিটা হাফ সিদ্ধ করে নিব। মাংসটা আমার হয়ে গেছে প্রায়। আমার কাছে মটরশুঁটি দিলে বিরিয়ানিটা অনেক ভালো লাগে খেতে। তারপর আমি মাংসটা উঠিয়ে নিতেছিলাম একটা ছাঁকুনি দিয়ে, কারণ আমার মাংসটা হয়ে গেছে, আর একটু হলে তো খুলেই যাবে, সেই কারণে আমি মাংসটা উঠিয়ে নিতেছিলাম। আর যেই মানে পাতিলে মশলা ছিল ওইটা দিয়ে আমি চালগুলোকে কষাবো, তো সে কারণে চালগুলো দিয়ে দিতেছি। চালগুলো সবগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চালটাকে। তো চালটাকে অনেকক্ষণ যাবতীয় আমি এইভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। ২ কেজি চালে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আমি এখানে অ্যাড করব। তো পানি অ্যাড করার পর ভালোভাবে চালের সাথে পানিটাকে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিতেছিলাম ঝালে যতটুকু লাগে, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর বাকি বিরিয়ানি মশলাটা আমি এখানে চালের সাথে মিশিয়ে নিব। তো তারপর আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতেছিলাম। মিশিয়ে নিয়ে নেওয়া হলে আর এটাকে ভালোভাবে ফুটন্তভাবে অপেক্ষা করতে হবে। তো ফুটিয়ে গেলে আর চালটা হয়ে গেলেও আমি এখানে মাংসটাকে মিশিয়ে দিতেছিলাম। তো মাংসটাকে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর মাটির চুলায় রান্না আমার কাছে অনেক ভালো লাগে খেতে। কার কার কাছে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আর এইটা পানি শুকিয়ে গেছে। আমি এটাকে এখন রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখি, বিরিয়ানি কি সুন্দর গ্রান বের হচ্ছে, আর আমি বেরেস্তা দিয়ে দিতেছিলাম। আর এদিকে আম্মু বক্স করে নিতেছিল তার জামাইয়ের জন্য, আমার জামাইয়ের জন্য, তার মেয়ের জামাইয়ের জন্য আর কি। আর বিরিয়ানিটারও যে একটা গ্রান বের হচ্ছিল, অসম্ভব খেতে লেগেছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।